সারা রাজ্যে যখন এসআইআরের চূড়ান্ত তালিকায় ভোটারদের বাদ পড়া নিয়ে সরগম, তখন আরামবাগ মহকুমায় উল্টোপুরাণ। এই মহকুমার 4টি বিধানসভার মধ্যে 3টি বিধানসভাতেই এসআইআরের খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আরামবাগ মহকুমায় খসড়া তালিকায় স্থান পেয়েছিলেন 10,42,465 জন ভোটার, কিন্তু চূড়ান্ত তালিকায় নাম উঠেছে 10,43,861 জন ভোটারের, অর্থাৎ সারা মহকুমায় ভোটার বেড়েছে 1396 জন। প্রাথমিক অনুমান, অত্যাধিক পরিমাণ নতুন ভোটারদের নাম সংযোজিত হওয়ায় এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে। খানাকুলে খসড়া তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় 717 জন ভোটার কমেছে, কিন্তু গোঘাটে খসড়া তালিকার তুলনায় ভোটার বেড়েছে 492 জন। আরামবাগে বেড়েছে 1098 জন এবং পুরসুরায় বেড়েছে 523 জন। এদিকে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঝোলানোর সঙ্গে সঙ্গে নিজেদের নাম দেখতে হাজির হন ভোটাররা। অনেকেই নিজের নাম দেখতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন। Pechi eso. আমি এসেও দেখে নিই, সব তো ভুলে দিলাম। আপনার দেখে বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ বুঝে তোমরা দেখে নিজের চোখে ঠিক আছে, দেখতে আছে এইটা কথা আগে ষোলো 120 119 চুয়াত্তর 292 এখানে এসেছিলাম, আমি ভোটার লিস্টটা দেখছি আমার নাম আছে কিনা। হ্যাঁ টাঙানো হয়েছে। কি দেখলে? দেখে আমার নাম আছে, বা আমাদের ফ্যামিলি অন্যান্য সদস্যেরও নাম আছে এখানেতে। কতটা মানে নিশ্চিন্ত? অবশ্যই 100% নিশ্চিন্ত হয়েছি। এতক্ষণ তো অনেক চিন্তা ছিল, 100% নিশ্চিন্ত হয়েছি। আপনার বাড়ি কোথায়? আরামবাগ। কত নম্বর বুথ আপনার? আমরা হচ্ছে 119 নম্বর বুথ। কত নম্বর ওয়ার্ড আপনার? 3 নম্বর ওয়ার্ড। এখন তো দেখা যাচ্ছে খসড়া তালিকায় অধিকাংশ কিছু জায়গাতে বাদ পড়ছে। সামনেই তো 26শে বিধানসভা ভোট, কি বলবেন? এরপরের কি প্রসেসটা আছে সেটা আমার জানা নেই, যাদের নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেবেন সেটা তাদের ব্যাপার, সেটা আমি এর ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনার নাম? নারায়ণচন্দ্র মণ্ডল।
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।